আজ এই গুরু পূর্ণিমার পূর্ণতিথিতে আমি তন্ত্র দেবানন্দ পুরী মহারাজের মাতৃমন্দিরে আমরা সবাই এসেছি। তো ওনার শিষ্যদের কাছ থেকে ওনার সম্বন্ধে দু চার কথা সবাই শুনবো। দাদা, মহারাজ সম্পর্কে কিছু কথা তুমি বলো। নমস্কার, আমি সৌমেন ঘোষ তারকেশ্বর থেকে এসেছি মহারাজের বাড়িতে। আজ 11ই জুলাই 2025 গুরু পূর্ণিমা পূর্ণ লগ্নে আমরা প্রত্যেকেই একত্রিত হয়েছি মহারাজের পাদপদ্মেতে। মহারাজের কাছে একটাই অনুরোধ, মহারাজ যেন তার কৃপা আমাদের উপর সারা বছর সারা জীবন এবং জীবনের পরেও আমাদের উপর বর্ষণ করেন। মহারাজকে আজকের দিনে শতকোটি প্রণাম। এরপর আমরা পরের যিনি ভক্ত রয়েছেন মহারাজের তার কাছে এসেছি। তো দাদা, তোমার নাম বলবে আর তুমি কোত্থেকে আসছো? নমস্কার, আমার নাম সুমন দাশগুপ্ত। আমি বেহালা শিলপাড়া থেকে আসছি। আজকে গুরু পূর্ণিমার পূর্ণ তিথিতে আজকে মহারাজের গৃহে এসছি, আমরা সবাই একত্র হয়েছি এবং মহারাজের পাদপদ্মে আমরা শ্রদ্ধা নিবেদন করেছি। এটা একটা অসাধারণ ফিলিংস এবং মহারাজের কৃপা আমাদের উপরে রোজই বর্ষিত হয় এবং আমরা এটাই প্রার্থনা করব যে যাতে মহারাজের কৃপা এবং আশীর্বাদ আমাদের উপরে সারা বছর এভাবে আসুক, বারে বারে ফিরে আসুক, বর্ষিত হোক। তাহলেই আমরা এতে আমরা ধন্য হব অ্যাকচুয়ালি। নমস্কার। নমস্কার। গুরু পূর্ণিমার পুণ্যতিথিতে আমরা সকলে এসেছি ল্যান্সডাউন মাতৃমন্দির গুরু মহারাজ শ্রী স্বামী তন্ত্র দেবানন্দ মহারাজজির কাছে। আমি তো একটু আধটু গানের মানুষ, আমি তো ছোট্ট করে গানই গাই ওরতে। সামনে নিয়ে নাহি আমার সাধন পূজন চিরদিন কুপথে গমন, আমি নাম শুনেছি পতিত পাবন, তাইতে দিদোহাই পারে লয়ে যাও আমায়। ইনি আমার সেই গুরুজি যিনি আমায় পরপারের যাত্রা সুন্দর করবেন। প্রণাম। খুব ভালো লাগলো আমাদের গান শুনে। এবার চলে যাব। নমস্কার, ল্যান্সডাউন মাতৃমন্দির থেকে আমি বিচিত্রা গাঙ্গুলি। আমার জীবনের খুব অল্প সময়ের একটা ছোট্ট গল্প বলি। দিনটা ছিল ঠিক 29 জুলাই এবং তার আগেই আপনারা জানেন সেই সময় চলছিল অম্বুবাচী। অম্বুবাচীতে সাধারণত আমরা জানি মা কামাখ্যার পুজো হয়, কিন্তু একটা মাতৃশক্তি, একটা পজিটিভ এনার্জি তো আমাদের চারিদিকে থাকে। এবার আমার মতো যারা দুর্বল চিত্তের মানুষ, তারা তো আমরা ঈশ্বর আঁকড়ে ধরেই বেঁচে থাকি। যারা সমাজের সমস্ত দিক থেকে দুর্বল, তাদের একমাত্র আশ্রয় হচ্ছে ঈশ্বর। এইরকম মুহূর্তে আমি, সবাই যেরকম আজকাল মোবাইল সার্চ করে, আমিও মোবাইল সার্চ করতে এবং আমি বিভিন্ন জায়গায় যাবার প্ল্যান প্রোগ্রাম করা কমপ্লিট। একবার মনে হচ্ছে তারাপীঠ যাব, একবার মনে হচ্ছে কাটোয়া যাব, বিভিন্ন জায়গায় যত দর্শনীয় মন্দির ইত্যাদি আছে। ঠিক এরকম মুহূর্তে আমি মহারাজ স্বামী তন্ত্রদেবানন্দজি মহারাজের ভিডিওটা দেখি, কোনো একটা ভিডিও। আমি ওনার নাম জানতাম না, স্ক্রল করতে করতে ভিডিওটা আমার কাছে আসে এবং ভিডিওতে ছবি দেখা, বক্তব্য শোনার পর যে পজিটিভ ফিলিংস, যে পজিটিভ ভাইব্রেশন আমার মধ্যে কাজ করে, সেটা আমার মানে একান্ত অনুভূতি, যেটা এক্সপ্লেন করা খুব কঠিন, খুব কঠিন। এবং সেই টানেই আমার এখানে আসা। এবং সময়টা হচ্ছে 7 দিন। 7 দিনের জীবনের মানে বদলে যাওয়ার পাসওয়ার্ড STD, এটাই আমি অনুভব করেছি। প্রণাম মহারাজ। প্রণাম প্রণাম।
সবাইকে প্রণাম। আজকের এই গুরু পূর্ণিমার পুণ্যতিথিতে আমরা ল্যান্সডাউন মাতৃমন্দিরের সকল ভক্তবৃন্দ শিষ্যগণেরা এসে উপস্থিত হয়েছি। তো আজকে যদি আপনি এই গুরু পূর্ণিমা সম্বন্ধে কিছু দু চার কথা আমাদের উদ্দেশ্যে কিছু বলেন। দেখুন, গুরু পূর্ণিমা সারা বছরের এমন একটি পূর্ণিমা যেদিন গুরু পূজনের দিন। অনেকে এটিকে ব্যাস পূর্ণিমাও বলেন, ব্যাস পূজন করে থাকেন। সবাই কম বেশি জানেন যে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। সব বিষয়ে, এই জাগতিক পৃথিবীর যে কোনো বিষয়ে তিনি যে কাজই করুন, একজন শিক্ষকের প্রয়োজন হয়। একজন শিক্ষক তাকে শেখান, যে কোনো বিষয়, সে গান হোক, বাজনা হোক, পড়াশুনো হোক, খেলাধুলো হোক, সিনেমা হোক, যে কোনো জিনিস, এনি অ্যান্ড এভরিথিং, লেখাপড়ার জিনিস হোক, যে কোনো বিশেষ কলাবিদ্যা হোক, শেখান। তো শিক্ষক শেখানোর দায়িত্বটা শুধু নেন। আর গুরু এমন একজন ব্যক্তি, লাইফকে সাথ ভি লাইফকে বাদ ভি, তার 7 জন্মের পাপ নিজে গ্রহণ করেন, নিজের রক্ত দিয়ে সন্তানকে তৈরি করেন, নিজের যা কিছু আছে অ্যাকাউন্টে সেইটা দিয়ে দেন তার একটা অংশ শিষ্যকে। শিষ্য শুধু বললে ভুল বলা হয়, শিষ্য সন্তান, সে তার সন্তান, সে বাবা মার চেয়েও বড়। শিক্ষক শিক্ষা দান করেন, এটাতেই তার সার্থকতা। গুরুদেব পরিত্রাণ করান, ঈশ্বরের সাথে শুধু দেখা করান না, ঈশ্বরের সাথে শুধু পরিচয় করিয়ে দেন না, তার মুক্তির রাস্তা যেটা সব আলটিমেট, যেটা দরকার, যেটা যেটা হবে, শুধু পূজা নয়, শুধু উপাচার নয়, শুধুমাত্র কিছু মন্ত্র, শুধুমাত্র কিছু বিধি, শুধুমাত্র কিছু উপাচার, সেই উপাচারের কোনো মূল্য নেই যতক্ষণ না একটা মানুষ শূন্যাবস্থায় পৌঁছচ্ছে, মুক্ত অবস্থায় পৌঁছচ্ছে। তো সকলের তো এরকম রিয়েলাইজেশন হবে না, কারুর কারুর হবে, কারুর কারুর দর্শন হবে, কারুর কারুর অনুভূতি হবে, কেউ কেউ পাগল হয়ে যাবেন। তো গুরুই হচ্ছেন সেই প্রথম স্তরে। অনেক ধরনের গুরু আছেন। প্রথমে তিনি অনুঘটক, ভক্ত আর ভগবানের মাঝখানে এসে দুজনের মিলন ঘটিয়ে দেন, এটা ঠিক। কিন্তু এই জগৎ সংসারে এমন গুরু আছেন অনেকে, যাদের হয়তো পাওয়া যায় খুব কম, দেখা যায় খুব কম, তারা পরম ব্রহ্ম। তো তাদের কাছে পৌঁছতে পারাটাই হচ্ছে মুশকিলের ব্যাপার। কারণ এত বেশি ধুলো ময়লা, এত বেশি আবর্জনা, এইসব জঞ্জাল সাফ করে আসল অমৃত কার কাছে আছে, অমৃতের ভাণ্ড কার কাছে সমাহিত, কার কাছে সুরক্ষিত, কি রেখেছেন যত্ন করে, ঈশ্বর তাকেই দিয়েছেন যে কিছু হতে চায়নি, যে গুরু নয়, যে মহারাজ নয়, যে সাধু নয়, সন্ন্যাসী নয়, ব্রহ্মচারী নয়, যার কিছু নেই, না আছে তার কোনো বাসনা, না আছে তার কোনো অবয়ব, না আছে তার কোনো স্ট্রাকচার, না আছে নিয়মের মাথামুন্ডু, না আছে কোনো মন্ত্র, না আছে কোনো মার্ক, কিচ্ছু নেই, শূন্য, একেবারে জিরো। জিরো ইজ হিরো। যে সব কিছুর মধ্যে থেকেও, সব কিছু থেকে একেবারে নিজেকে গুটিয়ে নিতে পারছে, সেই হলো আদর্শ সন্তান। সংসারে থাকবে পাঁকাল মাছের মতো, পাঁকাল মাছের গায়ে একটুও পাঁক লাগে না, কিন্তু সে পাঁকে থাকে। সংসারে আমরা সবাই সবাই অনেকেই বিবাহিত, তো বিবাহ দরকার আছে, সংসার করার দরকার আছে, নাহলে সংসারকে বুঝবে কি করে? ত্যাগ করা যায় না ওইভাবে, ত্যাগ হয়ে যায়। তো গুরু সেই পথটি দেখান, সেই মার্গদর্শক। গুরু ব্রহ্মা বিষ্ণু মহেশ, তিনিই সব। ঈশ্বর যদি রেগে যান, ভগবান যদি রেগে যান, ইষ্ট যদি রেগে যান, গুরু তাকে শান্ত করেন, বলে না, ও তো ওকে আমি দেখছি, আমি ক্ষমা চাইছি। কিন্তু গুরু যদি রেগে যান তাহলে খুব মুশকিল। গুরু যদি রুষ্ট হন, গুরু যদি বিরক্ত হন, গুরু যদি দুঃখ পান, গুরু যদি আঘাত পান বা অসন্তুষ্ট হন, তিনি কিছু বলেন না। শিষ্য সন্তানের যখন গুরুকে দেখতে ইচ্ছে করে, তখন তার চোখ দিয়ে জল ঝরে, একটা অদ্ভুত আকুতি জাগে যে কতক্ষণে তার কাছে যাব, কতক্ষণে তার কাছে গিয়ে বসবো, দুটো কথা বলবো।
সে ছটফট ছটফট করতে থাকে। যেরকম ভাবে ধরুন মৌমাছিকে ফুলের বাগান থেকে সরিয়ে দিলে মৌমাছি কি আর থাকবে? থাকবে না, ঠিক সেই রকম। আর গুরুদেবের যখন শিশু সন্তানকে দেখতে বড্ড ইচ্ছে হয়, বারবার যখন সে ছটফট করে, সে তখন তার দুটো হাত তুলে দেয়। এটাই গুরু, যে তুমি আমার কাছ থেকে সব নিয়ে নাও। গুরু তো আসলে কোনো ব্যক্তি মানুষ নয়, এই দেহটা তো আমার নিজের নয়, কাউকে দিয়ে দেওয়া হয়েছে, কারুর, অন্য কারুর। আমি তো দেহের মধ্যে আবদ্ধ নই, আমি দেহ নই। তো গুরুকে মনুষ্য জ্ঞান করা উচিত নয়, এটা অপরাধ, এক প্রকার ত্রুটি, অমার্জনীয় ত্রুটি। গুরুদেব তার দিব্য লীলা জগৎকে দেখান এবং জগৎকে উদ্ধার করেন। কিভাবে উদ্ধার করেন? তার নিজের সর্বস্ব বন্ধক রেখে, নিজের সর্বস্ব ত্যাগ করে সর্বস্ব বিলিয়ে দেন। ধূপ, আপনারা সবাই জ্বালান না ধূপ? ধূপের কাজ কি? ধূপের কাজ সুগন্ধ প্রদান করা। সে জ্বলে পুড়ে সুবাস বিলোয়, তারপর কি তার কোনো অস্তিত্ব থাকে? ওই কাঠিটুকু থাকে পড়ে, অনেক অনেক ধূপের সেটাও থাকে না, তো সেটা ফেলে দেওয়া হয়। তো সব কিছু দেওয়ার পর এই যে ফুলের মালা, সে কি করে? বাসি ফুলের মালা আপনারা কেউ রাখেন? তো গুরুর এই যে 1 বছর থেকে 100 বছর বা তারও বেশি যে কালের যাত্রাপথে একজন গুরু হাঁটছেন, সবাইকে নিয়ে হাঁটছেন, সবাইকে সঙ্গে নিয়ে যাচ্ছেন। তিনি যেখানে পৌঁছবেন তার সন্তান সন্ততিরাও সেইখানে পৌঁছবেন। সেটা কোনো অন্য লোক হতে পারে, অন্য কোনো গ্রহ হতে পারে, অন্য কোনো ওয়ার্ল্ড হতে পারে, অন্য কোনো ডাইমেনশন হতে পারে, সেটা অন্য যা কিছু হতে পারে। এই লোকটা যে কে সেটা ঠিক ভালো করে বোঝা যেতে পারে, কারোর কাছে পরিষ্কার, কারোর কাছে পরিষ্কার নয়। একটা কথা বলা যেতে পারে যে আমি কোনো মহারাজ নই, আমি কোনো গুরুদেব নই। আমি কে সেটা যারা গবেষক, যারা গবেষণা করছেন, তাদের গবেষণার বিষয়। ঈশ্বর প্রথম এবং শেষ কথা, এটি যারা কায় মনোবাক্যে মানেন তাদের জন্য গুরুদেব। এবং যারা সাধন পথে অগ্রসর হতে চান, মুক্তি পেতে চান, ঈশ্বর লাভ করতে চান, তাদের জন্য আমি আছি। আমার এই সামান্য যেটুকু, যা কিছুই করে উঠতে পারিনি, যেটুকু যা চেষ্টা আমার, সেটুকু আমি করেছি। সবাই খুব ভালো থাকবেন। শুভ গুরু পূর্ণিমা সবাইকে। এবং আমি একটা কথা বলতে চাই, অনেক দূর দূরান্ত থেকে বহু মানুষ, হয়তো জিওগ্রাফিক্যাল এরিয়া, এই দেশের বাইরে আছেন অনেকে, অনেকেই রাজ্যের বাইরে, তো ম্যাক্সিমাম রাজ্যের বাইরেই বেশিরভাগ আছে। তো সবাই আসতে পারে না, মানে আসাটা ইম্পর্টেন্ট। যারা কলকাতা শহরে থাকেন, কলকাতার আশপাশে থাকেন, তারা অবশ্যই গুরু পূজন করবেন। এবং গুরু পূর্ণিমা একটা দিনই গুরু পূজন হয় আর অন্য কোনো দিন গুরু পূর্ণিমা নয়, এটা কিন্তু নয়। আপনার মন যেদিন গুরুর জন্য ব্যাকুল, সেদিনই গুরু পূর্ণিমা, সেদিনই গুরু পূজনের দিন। হ্যাঁ, তো এইভাবে যারা ভাবতে পারবেন, আমি এইভাবে ভাবতে পছন্দ করি। এবং গুরু সবসময় থাকেন ছায়ার মতো। একটা ব্যক্তি মানুষকে তার ছায়া সবসময় স্মরণ করে, কোনো সময়ের জন্যে সে তার থেকে বিচ্যুত হয় না। আপনি আর আপনার ছায়া, এই দেহ মন্দির, আপনার মধ্যে ঈশ্বর রয়েছেন, তাকে জাগ্রত করুন। তিনি নিদ্রিত অবস্থায় রয়েছেন, তাকে জাগ্রত করুন। এটাই কাজ, এটাই ভূমিকা, এটাই রোল, এছাড়া অন্য কোনো কাজ নেই। এবং নিজেকে চেনা, নিজেকে জানা, এটাই হচ্ছে কথা, এটাই হচ্ছে আসল কথা। বহির্মুখী আমরা সবাই, মূলাধার আমাদের সবার অ্যাক্টিভ। সহস্রারে পৌঁছবো কবে, কিভাবে, আজ্ঞায় থাকবো কতদিন, এটাই হচ্ছে ব্যাপার। বহির্মুখী তো রয়েছি সবাই, অন্তর্মুখী হব কবে? ভগবান শ্রীরামকৃষ্ণ বারবার বলেছেন যে আপনার তো যা হওয়ার হয়েই গেল ঠাকুর, আমাদের কিছু একটু বলুন যাতে আমাদেরও কিছু হয়। তিনি বললেন, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। তার পাশাপাশি তিনি বলেছিলেন, সবাই জিজ্ঞেস করলো ঠাকুর আপনার তো মুক্তি হয়ে গেল, আমাদের কি হবে? তিনি বললেন, সবাই জিজ্ঞেস করলেন মুক্তি হবে কিসে? ঠাকুর বললেন, মুক্তি হবে কিসে? আমার আমি ঘুচবে যাবে। মুক্তি হবে কবে? আমার আমি ঘুচবে যাবে। মুক্তি হবে কবে? নির্বাসনা হবে যাবে। সেই মুক্তি, মোক্ষ, নির্বাণ,
কৈবল্য, এই সমস্ত শব্দগুলি শব্দ ব্রহ্ম, এবং ব্রহ্মই শেষ কথা, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, এটি পরম সত্য, এবং মৃত্যু তো আদি চরম সত্য। তো সেই সত্যের দিকে আমরা প্রত্যেকে যাচ্ছি, কিন্তু মরে যাওয়ার আগে ভালো কিছু করে যাওয়া এবং ঈশ্বরকে জেনে তারপর যাওয়া, এটাই হচ্ছে বড় কথা। কারণ দিনের শেষে এই যে নাম ব্রহ্ম, এটি আপনার সঙ্গে যাবে। আপনি যত অব্দি এই জীবনে করলেন, সামনের বার সেখান থেকে শুরু হবে। খুব ভালো হয় যদি আর সামনের বার বলে কিছু না থাকে, যে এবারই মুক্তি হন। যারা আমার সন্তান সন্ততি আছেন, তারা যখন আমার উপরে আস্থা রেখেছেন, আর নিশ্চয়ই জায়গা ঈশ্বর দিয়েছেন, ঈশ্বর কৃপা করেছেন, নিশ্চয়ই এমন কোনো জায়গা তাদের জন্য তৈরি থাকবে, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। তো নিশ্চয়ই তারা সেই রকম ভাবে যারা জব ধ্যান করছেন, আমার তো অনেক সন্তান সন্ততি আছেন যারা সাধনের অনেক উচ্চ পর্যায়ে পৌঁছেছেন। তো সেগুলো তো গায়ের মধ্যে লেখা থাকে না, ইমেল করেও কেউ জানায় না। আর সত্যি কথা বলতে আমি এগুলো পছন্দ করি না। এগুলো ঠিক বলার মতন বিষয় নয়। কার 1 কিলো হয়েছে, কার 100 কিলো হয়েছে, কার 20 কিলো হয়েছে, কার 25 কিলো হয়েছে, তো মন খারাপ হয়ে যায়। যার অতটা হয়নি, যার হয়নি তার মন খারাপ করার কোনো ব্যাপার নেই। যার হয়নি সে আজ থেকে আবার নতুন করে শুরু করবে, যাতে সে যে টপে আছে তাকেও অতিক্রম করে যেতে পারে। সুস্থ প্রতিযোগিতা। প্রতিযোগিতা কিসের? গাড়ি বাড়ি টাকা পয়সা না, ঈশ্বর লাভের। ঈশ্বর লাভ করলে সব পাওয়া হয়ে যায়, আর কিছু দরকার নেই, আর খোঁজার দরকার নেই। যার নেই সে খোঁজে, আর যে খোঁজে সে পায়। ওই যে মা বলছিলেন যে আমি খুঁজছিলাম, আমি জানছিলাম, এই খোঁজা খিদেটা থাকা দরকার। এটাই প্রথম কথা, এটাই শেষ কথা। জয় মা, সবাই খুব ভালো থাকবেন।